না, ঠিক আছে তো সব সবকিছু দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই। আপনার হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার অফ দ্য কিং, মানে এখানে বিষয়টা হচ্ছে মার্কেট স্ট্রাকচার কিন্তু আপনার খুবই হেল্পফুল বা হচ্ছে যে খুবই কাজে লাগবে। মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, ওয়াটার ব্লক, অ্যাডভান্স ওয়াটার ব্লক, এগুলো আপনার খুব কাজে লাগবে। হ্যাঁ, এগুলো আপনার মানে খুবই দরকার লাগবে। দেন আমরা যখন ফাইনাল ট্রেড করতে যাব, দেন যখন আমরা মার্কেট অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে আমাদের এগুলা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখেন এখানে মার্কেট স্ট্রাকচার, আমরা মার্কেট স্ট্রাকচার এর আগে যখন মার্কেট স্ট্রাকচার বেসিক বুঝছিলাম, মানে বেসিক দেখছিলাম বা আমরা বুঝছিলাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যখন মার্কেটটা হচ্ছে যে আপনার যখন উপরের থেকে মানে কোনো একটা ট্রেন্ড যখন চেঞ্জ করবে, এখন আপ ট্রেন্ডে আছে, দেন মার্কেট যখন আপনার ডাউন ট্রেন্ডে আসবে, দেন ডাউন ট্রেন্ডে আসার পরে এই যে এখানে মনে করেন যে আপনার মার্কেট স্ট্রাকচার তৈরি করলো, দেন বস্টস তৈরি করে মার্কেট নিচে নামলো। হ্যাঁ, আমরা তো এরকম বুঝছিলাম না বেসিকের ভিতরে। এখন এখন হচ্ছে যে আপনার আমরা হচ্ছে অ্যাডভান্স বুঝবো। এখন অ্যাডভান্স বিষয়টা কি? অ্যাডভান্স বিষয়টা হচ্ছে যে আপনার এই যে এখানে মার্কেট চেঞ্জ করলো বা হচ্ছে যে আপনার চোজ তৈরি করলো বা চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের যে ক্যারেক্টারটা চেঞ্জ করলো, এই চেঞ্জটা হচ্ছে আপনার অ্যাডভান্সের ভিতরেও সে চেঞ্জ করবে। ঠিক আছে, এখন অ্যাডভান্সের ভিতরে সে চেঞ্জ করবে কিভাবে? দেখেন এখানে যখন আপনার হচ্ছে যে এই হচ্ছে মনে করেন যে আপনার একটা আপ ট্রেন্ড চলতেছে। ঠিক আছে, এটা মনে করেন যে আপ ট্রেন্ড চলতেছে, দেন উপরে উঠলো, দেন নিচে নামলো, উপরে উঠলো, নিচে নামলো। হ্যাঁ, এভাবে মনে করেন যে আপ ট্রেন্ড চলতেছে। এখন আমাদের হায়ার লো কোনটা? হায়ার লো হচ্ছে যে আপনার এটা এটা হচ্ছে যে আপনার হায়ার লো, ঠিক না? এটা তো আপনার হায়ার লো, এটা হচ্ছে যে আপনার হায়ার হাই। তো মার্কেট তো ফাইনালি হায়ার লো হায়ার হাই করে আপনার কোন একটা ট্রেন্ডে চলে। তো দেখেন এখানে যখন মার্কেট এখানে যখন প্রথমবার ব্রেক করছে, এই লোটা যখন ব্রেক করছে, তখন সেক্ষেত্রে কি হয়েছে আপনার হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ক্যারেক্টার সে চেঞ্জ করছে। ঠিক আছে, যখন আবার উপরে গেল, তখন সে কি করলো আপনার এই আরটিও করলো, মানে তখন হচ্ছে যে আপনার কারেকশন করলো, দেন আবার নিচে আসলো, তাহলে সেক্ষেত্রে এখানে বস তৈরি করলো। আবার মার্কেট উপরে যাবে, আবার নিচে যাবে, তখন আবার কি হবে? বস তৈরি করবে। যখন আপনার এই যে এটা এটা যখন আপনার এখানে যে হায়ার লোডা ছিল, এই লোডা যখন ব্রেক করে ফেলবে, সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স চোজ বা মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, অ্যাডভান্স চোজ বা মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, আমরা প্রথম মার্কেট বেসিকের ভিতরে বুঝছিলাম হচ্ছে যে যখন মার্কেট একটা ট্রেন্ডে যখন থাকে, যখন মার্কেট আপনার হচ্ছে যে একটা ট্রেন্ডে থাকে, যখন সে ট্রেন্ডে যখন চেঞ্জ করে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখানে আমরা বস চোজ ধইরা, দেন হচ্ছে যে আপনার এখানে এই আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, দেন এখানে হচ্ছে যে বস হয়েছে, দেন ব্রেক অফ স্ট্রাকচার। যখন আপনার হায়ার লোডারে যখন ব্রেক করবে, এটা তো আপনার হায়ার লোডারে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে এটা হবে যে আপনার অ্যাডভান্স চোজ, মানে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এটা তো বুঝছেন নাকি? এটা তো ক্লিয়ার? আপনার একটু কথা বলেন। হ্যাঁ জি ভাই। জি ভাই বুঝতে পারছি। যখন আপনার মার্কেটের যখন যেখানে হায়ার লো আছে, ওই লোডারে যখন হায়ার লো, ওই লোডা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স চোজ হবে বা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হবে। হ্যাঁ, এখন আমরা যদি আপনার মার্কেটে যে দেখার ট্রাই করি, দেখেন আমরা চলে আসলাম মার্কেটে। আসলে স্মার্ট মানি এগুলা কিন্তু খুব সহজ। ঠিক আছে, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন, এখানে কঠিন এমন কিছুই নেই। ঠিক আছে, একদম আপনি যখন বুঝবেন, কে জানি এখন আসছে, আলমগীর ভাই। হ্যাঁ, আলমগীর ভাই কি আসছেন? আরে ভাই, আপনি তখন কোথায় ছিলেন? হ্যাঁ আপনার ফোন আরে ভাই এদিকটা ভাই ঝামেলা অনেক জ্বর হইতেছে তো। ও আচ্ছা, যাক, তাহলে মোটামুটি ভাবে টপিক শেষের দিকে চলে যাচ্ছিলাম। আচ্ছা, আবার একটু দেখেন, একটু বুঝার ট্রাই করেন ভাই। আচ্ছা আপনার ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার
হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার অলওয়েজ দ্য কিং, বুঝছেন? মানে মার্কেট স্ট্রাকচার আপনার এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা যখন আপনার মাল্টি টাইম ফ্রেম দেখাবো না, বা আমরা যখন মাল্টি টাইম ফ্রেম বুঝবো, তখন কিন্তু আপনার মার্কেট স্ট্রাকচার এগুলো কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, আমরা মূলত আপনার হচ্ছে যে এখানে যেই বেসিকগুলো আছে, এই বেসিকগুলো আমরা মানে জানার পরে দেন আমরা যখন ফাইনাল করতে যাব, তখন সেক্ষেত্রে এগুলো সবগুলো মনে করেন যে অ্যাডজাস্ট করে তারপরে মনে করেন যে আমরা প্রপারলি একটা এন্ট্রি পাবো। ঠিক আছে, মানে এখানে সব বিষয়গুলো আপনার অ্যাডজাস্ট করতে হবে, একসাথে করতে হবে, তারপর আমরা প্রপারলি একটা এন্ট্রি পাবো। এখন দেখেন আপনার মার্কেট স্ট্রাকচার মানে অ্যাডভান্স কি, মানে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কোনটা, বা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, আমরা তো মার্কেট স্ট্রাকচার আগে বেসিক বুঝি, এখন আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বুঝবো। তো অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য দেখেন, প্রথমে যদি আপনার মনে করেন যে মার্কেটটা কোনো একটা ট্রেন্ডে থাকে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এই ইম্পালস কারেকশন করে কেনা মার্কেট উপর উঠছে। এখন যখন আপনার এই হাইটা যখন ব্রেক করবে, তখন এটা হবে কি আমাদের, আপনার হবে যে ব্রেক অফ আপনার এই হাইটা যখন ব্রেক করবে তখন হবে এটা চোজ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এখন ক্যারেক্টারটা কি করবে, চেঞ্জ করবে। তাহলে সেক্ষেত্রে মনে হয় যে মার্কেটটা নিচে আসলো, দেন সে এই হাইটা যখন ব্রেক করছে তখন সেক্ষেত্রে এটা ক্যারেক্টারটা চেঞ্জ করছে, ক্যারেক্টার চেঞ্জ করলো, দেন আবার মার্কেট আর2 তৈরি করলো, বা হচ্ছে যে আপনার ইম্পালস করলো, কারেকশন করলো, তারপরে ইম্পালস, তারপরে কারেকশন, তারপরে ইম্পালস। হ্যাঁ, এরকম ভাবে মার্কেটটা নিচে নামলো। তাহলে এখানে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, এখন যখন আপনার এই যে এই হাইডা এই লোডা যখন সে ব্রেক করবে, এখানে একটা ওয়াটার ব্লক অবশ্যই থাকবে। এই লোডা যখন সে ব্রেক করবে, সেক্ষেত্রে হবে যে আপনার এটা হবে যে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এই লোডা যখন সে ব্রেক করবে, এই ব্রেক করছে না, এখন হবে এটা হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, যদি আমরা মনে করেন যে আপনার শাকিল ভাই ক্লাস আছি ভাই, ক্লাস করাই ভাই, ক্লাস করাই, ক্লাস আছি, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি কিছুই জানি নাই ভাই। হ্যাঁ, হ্যালো ভাই, আপনারা কি আছেন? জি জি ভাই ভাই আছি, আছি তো। নেটের আমার অনেক সমস্যা আছে তো। আচ্ছা, আমার একজন দেখেন, এখানে যখন আপনি এই লোডা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বা অ্যাডভান্স চোজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে অ্যাডভান্স চোজ। সেক্ষেত্রে আমরা যখন একটা এন্ট্রি নেব, সেক্ষেত্রে আপনার ওই এন্ট্রিটা কি হবে, এন্ট্রিটা একদম প্রপারলি হবে। ঠিক আছে, তো এখন আমরা মার্কেটে যাই দেখার ট্রাই করি। হ্যাঁ, তো মার্কেটে যাই দেখার ট্রাই করলে দেখেন, এটা হচ্ছে যে আমাদের গোল্ডের মার্কেট। ঠিক আছে, আমরা 1 ঘন্টায় দেখি। দেখেন আপনার এখানে এখানে এটা হচ্ছে যে এই যে দেখেন, এখানে কিন্তু আপনার সে প্রথমে উপরে গেছে, দেন নিচে গেছে। যখন এই লোডা যখন ব্রেক করছে, সেক্ষেত্রে এটা কি হয়েছে, এটা হচ্ছে চোজ। ঠিক না, এটা তো আমরা সবাই বুঝি, এটা হচ্ছে আপনার চোজ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট এখন ক্যারেক্টার চেঞ্জ করবে, ঠিক না? তারপর যখন আবার হচ্ছে যে আপনার এই হাইটা যখন ব্রেক করবে, তখন সেক্ষেত্রে এটা হয়ে যাবে বস। হ্যাঁ, বস। তারপর যখন এই হাইটা ব্রেক করবে, তখন এটা হয়ে যাবে বস। যখন এই হাইটা ব্রেক করছে, তখন এটা হয়ে যাবে বস। এখন আপনার এই যে এই লো, এই যে এই লো আছে, এই লো, হ্যাঁ, দেখেন আপনার হচ্ছে যে যখন এই লোটা যখন ব্রেক করছে, তখন এটা হয়ে যাবে আমাদের কি অ্যাডভান্স, অ্যাডভান্স চোজ। এই এই যেটা ব্রেক করছে না, দেন এটা ব্রেক করাতে আপনার হয়ে গেছে কি অ্যাডভান্স চোজ। দেখেন, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, যে যখন অ্যাডভান্স চোজ মানে আপনার হচ্ছে যে ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার ফাইনালি মার্কেট নিচের দিকেই মুভ করবে। ঠিক আছে, এই যে নিচে আসছে মার্কেট, এই যে এখানে আসছে, এখন ওর মার্কেট উপর উঠতেছে। এটা তো বুঝছেন, অ্যাডভান্স চোজটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাই বুঝতে পারছি। আপনার এটা হচ্ছে যে অ্যাডভান্স চুজ। তারপরে আবার দেখেন আপনার এখানে যখন এখানে দেখেন, এখানে অ্যাডভান্স চুজ কোনটা, আপনার এখানে মনে করেন যে ক্যারেক্টার চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, ক্যারেক্টার চেঞ্জ করছে, এখানে চেঞ্জ করছে, এখানে বস তৈরি করছে, দেন এখানে বস তৈরি করছে, এখানে বস তৈরি করছে। এখন আপনার এই হাইডা এই লোডা যখন ব্রেক করবে,
ঠিক আছে, এই লোটা যখন ব্রেক করবে তখন সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স চোজ, এই যে এই লো ব্রেক করছে, ঠিক আছে, আপনার সামনে দিয়ে যায় দেখবেন যে মার্কেট এই লো ব্রেক করে দেন মার্কেট নিচে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স চোজ, চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরেও দেখেন আপনারা, আমি যেটা বুঝাইতেছি, যদি এটা আমরা একটু আরেকটু সহজভাবে দেখি, দেখেন এখানে আপনার করে সবার আমি একটা ইন্ডিকেটর দিয়ে দিছিলাম। হ্যাঁ, আপনার এই যে এটা ইন্ডিকেটর দিয়ে দিছিলাম, এই ইন্ডিকেটরটারই তো দেখেন লেখা আছে, দেখেন এই যে অ্যাডভান্স চোজ, এই যে দেখেন আমি মাত্র যেটা ডাক দিছি এখানে কিন্তু চোজ আসছে না, দেখেন আমি কিন্তু এটাই ডাক দিছিলাম না, এখান থেকে এটা ডাক দিছিলাম, এটা পুরোটাই অ্যাডভান্স চোজ, এটাই চোজ, এই যে এটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স চোজ, ঠিক আছে। তারপরে দেখেন আমরা যদি আরেকটু এদিকে দেখি, দেখেন এখানে যখন আপনার অ্যাডভান্স চোজ হবে, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স বস, এখানে অ্যাডভান্স বস হয়েছে, কারণ আমাদের এই টপিক্সটা নেই, সেক্ষেত্রে আমাদের এটা লাগবে না। হ্যাঁ, আপনার ওই অ্যাডভান্স চোজ মানে এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, হ্যাঁ এটা আমাদের কাজে আসবে, মানে এটা লাগবে। দেখেন এই যে এখানে দেখেন, এখানে এটা পুরাটাই এরা ধরতেছে যে এটা অ্যাডভান্স চোজ, মানে হচ্ছে যে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে। তো এই দেখেন আপনার এখানে হচ্ছে যে আপনার হাই ছিল, দেন এই হাইটার দিকে এখান থেকে অনেকবার চোজ হয়েছে, বস হয়েছে, অনেক কিছু হয়েছে, লিকুইডিটি হয়েছে, দেন বস চোজ অনেক কিছু তৈরি করছে এখানে। যখন আপনার হচ্ছে যে এই পাশে যেই হাইটা ছিল, এই হাইটা যখন ব্রেক করছে, ব্রেক করার পরে আপনার এটা হয়ে গেছে অ্যাডভান্স চোজ, এই যে চোজ। ভাই আপনার ওই স্ক্রিন কি শেয়ার করাই আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না? ও, আমি দেখতে পাচ্ছিলাম না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ভাই। দেখেন এই আপনারা যদি এই ইন্ডিকেটরটা একটু করেন, ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভাবে এটা বুঝতে পারবেন। দেখেন এই যে এটাও কিন্তু অ্যাডভান্স চুজ, হ্যাঁ এটাও কিন্তু অ্যাডভান্স চুজ, আমি প্রথম দিয়ে যা বুঝাইছি ওইটাই। আপনার এখান থেকে মনে করেন যে লো করছে, দেন উপর উঠছে, আবার মার্কেট নিচে নামছে, আবার উপর উঠছে, হ্যাঁ দেন নিচে নামছে, দেন যখন আপনার এই পাশের যে হাইটা যখন লোটা যখন ব্রেক করছে, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বা অ্যাডভান্স চুজ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আপনার যখন হচ্ছে যে আপনারা মার্কেট স্ট্রাকচার যখন ওখানে বুঝছেন, ওই ওই মার্কেট স্ট্রাকচার মানে সেম ওই মানে পুরোটা বিষয় কিন্তু একই। আপনার বেসিক মার্কেট স্ট্রাকচার আর হচ্ছে যে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বিষয়টা একদম সেম। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনারা এটা ধরতে পারেন, দেখেন আমি আবার আবার দেখাচ্ছি, দেখেন এখানে যখন আপনার মার্কেটটা যখন এই মনে করেন যে এই মার্কেটটা ধুম করে মনে করেন যে নিচে নামলো, নিচে নামার পরে এখন আবার উপর উঠলো, দেন নিচে নামলো, তারপর আবার মনে করেন যে উপর উঠলো, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে চোজ কোনটা? চোজ হচ্ছে এটা, চোজ হচ্ছে যে এটা না, কারণ এখান থেকে তো মার্কেট সরাসরি নিচে নামছে, নিচে নেমে দেন একটা হায়ার হাই তৈরি করছে, দেন তারপরে মার্কেট নিচে নামছে আবার উপর উঠছে, দেন সেক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার চোজ। তারপরে মার্কেট কি করবে? আবার নিচে আসবে, আপনার হায়ার লো করবে, আবার উপরে যাবে, দেন তারপরে এটা হবে কি আপনার বস। হ্যাঁ, আমরা তো এরকমই বুঝছি নাকি? এই বস, বস তৈরি করলো, দেন আবার নিচে নামলো, আবার বস তৈরি করলো, ঠিক আছে। এখন যখন আপনার এখন অ্যাডভান্স চোজ কোনটা ধরবো আমরা? অ্যাডভান্স চোজ ধরবো হচ্ছে যখন এই যে লোটা আছে, এই লোটা যখন ব্রেক করবে, এই লোটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স চোজ হয়ে যাবে। দেন মার্কেট এখান থেকে মনে করেন যে প্রথমে এই লোটা ব্রেক করবে, এই লোটা ব্রেক করলে হচ্ছে চোজ মানে আবার চোজ হবে, দেন এটা হচ্ছে চোজ, চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন মার্কেট আবার উপরে যাবে, আবার নিচে যাবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, যখন আপনার ফাইনালি এই একদম নিচের যে লোটা আছে এই লোটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে অ্যাডভান্স চোজ। এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা ব্রেক অফ স্ট্রাকচার। আপনারা কি বুঝতে পারছেন ভাই? জি ভাই। জি ভাই, অ্যাডভান্স চোজ তো বুঝলাম, আসলে কি মানে অ্যাডভান্স বসও কি ঘটে? হ্যাঁ, অ্যাডভান্স বসও ঘটে। এবার অ্যাডভান্স বসটা কিভাবে ঘটে? আপনার এখানে দেখেন, আপনার অ্যাডভান্স বসটা কিভাবে ঘটে, যখন আপনার হচ্ছে যে মার্কেট মনে করেন যে মার্কেটটা এখন এখান থেকে মনে করেন যে আপনার নিচে নামলো, দেন উপরে উঠলো, দেন আবার নিচে নামলো, দেন আবার উপরে উঠলো, দেন নিচে নামলো, ঠিক আছে। এখন আপনার যখন হচ্ছে যে এই হায়ার হাইডা, এই হাইডা যখন ব্রেক করবে, মার্কেট যখন এরকম ভাবে
করে যখন এই হাইটা ব্রেক করবে তখন এটা পুরোটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স বস, ঠিক আছে, বিও ডাবল এস। হ্যাঁ, তখন এটা পুরোটা হয়ে যাবে অ্যাডভান্স বস। যখন আবার হচ্ছে যে আপনার এই নিচের এই লোটা যখন ব্রেক করবে তখন হয়ে যাবে এটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স চুজ। এখান থেকে মনে করেন যে মার্কেটটা আবার নিচে নামলো, দেন উপরে উঠলো, দেন নিচে নামলো, এই 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 ব্রেক অফ স্ট্রাকচার, এই চোজ চেঞ্জ অফ ক্যারেক্টার, এই ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, দেন হচ্ছে যে এটা যখন কি করছে তখন সেক্ষেত্রে এটা হয়ে গেছে আপনার অ্যাডভান্স চুজ বা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এটা কি এটা কি আপনারা বুঝতে পারছেন? এই ক্লিয়ার? আপনার বিষয়টা এই দেখেন, ভাই- যদি আপনারা এখানে ভাই আরেকবার রিপিট করলে ভালো হতো, আরেকবার দেখেন। বসের বিষয়টা আরেকবার। আচ্ছা আচ্ছা, দেখেন আপনার আমরা এটা উঠিয়ে দিই। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনার যখন হচ্ছে যে এই মার্কেটটা মনে করেন যে আপনার এখান থেকে এই নিচে নামলো, ঠিক আছে, তারপরে কি করলো মার্কেটটা আবার এখান থেকে এই উপরে উঠলো। এখন আমাদের এখানে মার্কেট যে নিচে নামছে, এখন যদি এটা ফাইনালি যদি এই যে এই উপরেরটা যদি ব্রেক করে, আচ্ছা দেখেন আমি একটু ছোট করে দিই, দেখেন এই হচ্ছে যে মনে করেন যে মার্কেট এখান থেকে সরাসরি নিচে নামলো, তারপর মনে করেন যে আবার এখান থেকে উপরে উঠলো। এখন যখন আপনার এই যে এই দাগটা যখন ব্রেক করবে না, এটা হচ্ছে যে হায়ার লো, এই লোটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে কি আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ। তারপর সে আবার পর্যায়ক্রমে কি করবে আপনার নিচে নামবে, দেন আবার মনে করেন যে পর্যায়ক্রমে সে উপরে উঠবে, এই ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। এখন যখন সে হচ্ছে যে আপনার এই যে এই হাইটা এই লোটা যখন সে ব্রেক করবে, এই লোটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনার এটা অ্যাডভান্স চুজ। এটা তো মনে করেন যে আপনার এই উপরের দিকটা, এখন মনে করেন যে আপনার সরাসরি এটা নিচে নামলো, এই নিচে নামলো, নিচে নামলে এইটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স চুজ। হ্যাঁ, এখন এদিক দিয়ে যে বস তৈরি করছিল না, যখন ওই বসটা যখন আবার ব্রেক করবে, মনে করেন যে আপনার এখানে মনে করেন যে আপনার এখান থেকে মনে করেন যে বস, এটা মনে করেন যে বস, দেন এটা হচ্ছে বস, এই বসের মাথা হচ্ছে যে মনে করেন যে এটা। হ্যাঁ, যখন আপনার হচ্ছে যে এই মাথাটা যখন সে ব্রেক করবে, মানে এখান থেকে যখন আপনি সরাসরি সে এই মাথাটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে অ্যাডভান্স বস। দেন অ্যাডভান্স বসটা আমাদের লাগবে না। হ্যাঁ, অ্যাডভান্স বসটা আমাদের লাগবে না, ঠিক আছে। আপনারা হচ্ছে যে এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা বুঝেন। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা মনে করেন যে আপনার দেখেন এই মার্কেট এখান থেকে তো মনে করেন যে আপনার আপ ট্রেন্ডে গেছে, এখান থেকে আপ ট্রেন্ডে গেছে না, এখান থেকে তো আপনার আপ ট্রেন্ডে গেছে, কারণ আপনার মার্কেটটাকে এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল। দেখেন মার্কেট এখান থেকে মূলত আপ ট্রেন্ডে গেছে, তাইলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার চুজ চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। আর এখানে হায়ার হাই কোনটা, হায়ার হাই হচ্ছে যে এটা হায়ার হাই, যখন এই হায়ার হাইটা যখন সে ব্রেক করবে তখন এটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, মানে অ্যাডভান্স চোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর মনে করেন যে এখান থেকে যখন আবার এখান থেকে যখন এটা ব্রেক করলো তখন হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। তারপর আবার মনে করেন যে এখান থেকে সে আবার মনে করেন যে এবার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলো, এই ব্রেক অফ স্ট্রাকচার, মনে করেন যে এই ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক না। এখন যখন সে এই যে এখানে চোজটা তৈরি করলো, যখন এখানে কি ছিল, এখানে আপনার হায়ার হাই ছিল হচ্ছে এটা, দেখেন এদিক দিয়ে কিন্তু আপনার আর হাই নেই, এখানে কিন্তু আপনার হাই নেই, এটাই তো লাস্ট হাই, ঠিক না, এটা হচ্ছে হায়ার হাই। এই হায়ার হাইটা যখন সে ব্রেক করছে সেক্ষেত্রে আপনার এটা হয়ে গেছে কি আপনার অ্যাডভান্স চোজ হয়ে গেছে, এটা এটা হচ্ছে যে আপনার চোজ, এটাও চোজ, এটাও চোজ, মানে চেঞ্জ হচ্ছে যে মনে করেন যে দুই প্রকার, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যে আপনি এই একটা হচ্ছে যে চোজ, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যাডভান্স চোজ। হ্যাঁ, এখন অ্যাডভান্স মানে কি, অ্যাডভান্স মানে হচ্ছে যে আর একটু আগে, মানে মনে করেন যে আপনি এক জায়গায় আছেন, হ্যাঁ, এখান থেকে আপনি আর একটু আগে যাবেন,
তাহলে সেক্ষেত্রে আপনার এই আগে যাওয়াটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্স জোস। এখানে দেখেন, এখানে আপনার হায়ার হাই তৈরি করছে, এটা হচ্ছে যে আপনার মার্কেটের হায়ার হাই। এই হাইটা যখন ব্রেক করছে তখন সেক্ষেত্রে এটা হয়ে গেছে আপনার অ্যাডভান্স চোজ হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু অনেক চোজ হয়েছে, এই চোজ হয়েছে, এই চোজ, এই ব্রেক ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ, এই যে এখানে ব্রেক করছে, এখানে ব্রেক করছে। মূলত অ্যাডভান্স চোজ যখন একদম হায়ার লো বা হাই, আপনার হায়ার লো বা হাই যেটা ব্রেক করবে, হায়ার লো বা হচ্ছে যে হাই যদি ব্রেক করে, ওইটাই অ্যাডভান্স চোজ, মানে অ্যাডভান্স চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝছেন ভাই বিষয়টা? জি ভাই জি ভাই। বুঝছি। দেখেন আমি কিন্তু বারবার বলতেছি, না বুঝলে বারবার প্রশ্ন করেন, আমি অ্যান্সার দেবো, সমস্যা নেই। ভাই বুঝছেন ভাই বিষয়টা? আপনি দেখেন, এই যে এটা দেখেন, এই যে এই জায়গায় দেখেন, সুন্দর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। হ্যাঁ, এটা এটা তো দেখতেছেন, এই মার্কেটটা তো দেখতেছেন না? এখন এই মার্কেটটার হায়ার লো কোনটা? হায়ার লো হচ্ছে যে এটা, এটা হায়ার লো। যখন আপনার, আমরা এতক্ষণ কি বুঝছি যে হচ্ছে যে এই লোটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স চোজ হবে, কিন্তু না। এখানে দেখেন আপনার, এখানে মার্কেটটা হচ্ছে যে আপনার, এই হচ্ছে যে মার্কেট। এখন এই যে এই 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 লোটা যখন ব্রেক করবে না, এই লোটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাবে আপনার অ্যাডভান্স চোজ, এটাই অ্যাডভান্স চোজ। কিন্তু ভিতরে কিন্তু আপনার অনেকবার চোজ চোজ হয়েছে, বস হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে। দেখেন এই মনে করেন যে এখানে, এখানে মনে করেন যে ব্রেক অফ স্ট্রাকচার, এটা আপ ট্রেন্ডে। এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে দেখেন এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার। এখন মার্কেট যখন আপনার ক্যারেক্টার চেঞ্জ করবে সেক্ষেত্রে আপনার হায়ার লোরে চেঞ্জ করবে। হায়ার লো হচ্ছে যে এটা আমার হায়ার লো, এটা যখন ব্রেক করছে, এটা যখন ব্রেক করে নিচের দিকে আসছে সেক্ষেত্রে এটা আমার চোজ, বা হচ্ছে যে আমরা এটাও চোজ হতে পারি। দেন মার্কেট সরাসরি নিচে নামছে, এখন নিচে নামার এই দিকে যে হায়ার লোটা আছে, ওই লোটা যদি ব্রেক করে থাকে, এই যে এখানে যে হায়ার লো আছে, হায়ার লো আপনার প্রিভিয়াস মার্কেটের হায়ার লোটা যে আছে, এটা যখন ব্রেক করবে সেক্ষেত্রে এটাই হয়ে যাবে আপনার অ্যাডভান্স চুজ। এই যে এখান থেকে এটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স চুজ, এই যে অ্যাডভান্স চুজ এটা। কিন্তু আপনার এই এটার ভিতরে আপনার অনেকবার কিন্তু আপনার চেঞ্জ চোজ হয়েছে, বস হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। দেখেন এটার ভিতরে আপনার ফাইনালে অনেকবার অনেক কিছু হয়ে গেছে, এখানে চোজ হয়েছে, বস হয়েছে। আপনার মনে করেন যে এই, এখানে মনে করেন যে আপনার ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এই নিচের দিকে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এ হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন এই যে এই লো যখন ব্রেক করছে তখন সেক্ষেত্রে অ্যাডভান্স চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। হ্যাঁ, এই হচ্ছে যে আপনার বিষয়। তো এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আর যদি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখেন আরেকটা ওই যে সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। দেন আপনি ইন্ডিকেটর ইউজ করবেন, ইন্ডিকেটরটা ইউজ করলে সেক্ষেত্রে আপনি আরেকটু মানে সুবিধাভাবে ভালোভাবে ধরতে পারবেন। এই যে এখানে কিন্তু এই ইন্ডিকেটরে কিন্তু আছে, যদি আপনি না ধরতে পারেন, যেটা হচ্ছে যে আপনার বড় যেই লেখাটা, বড় মানে বড় যেই অনেকগুলা আপনার বস চোজ নিয়ে যখন একটা ফাইনাল একটা দাগ আসে, এটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্স চোজ। এই যে এটাই হচ্ছে আপনার অ্যাডভান্স চোজ চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাই। ঠিক আছে, এখানে দেখেন, এখানে অনেক কিছু হয়েছে, এখানে চোজ হয়েছে, এখানে চোজ হয়েছে, এখানে চোজ হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ, দেন এই এটা পুরোটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্স চোজ। আর এই যে এখানে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে লিকুইডিটি হান, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, হ্যাঁ, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো হচ্ছে যে আপনার এটা আপনার এটা বুঝতে হবে, যখন আপনার হায়ার হাই বা হায়ার লোরা যখন ব্রেক করবে, হায়ার হাই, হায়ার হাই কোনটা? হায়ার হাই হচ্ছে যে মার্কেটের এখন এখান থেকে আসছে, তো এখানে নিচে নামছে, তো দেন হায়ার হাই হচ্ছে যেটা। হ্যাঁ, আমরা মার্কেটটা নিচে নামছে, ধুম করে নিচে নামলো, নিচে নামে একটু উপরে উঠছে, উপরেটা যে লোরা হাইটা হাইটা তৈরি করছে, ওই হাইটা যখন ব্রেক করবে ওইটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। দেখেন এই যে এখানে আমি যেটা বলছি, যেটা এই 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 এভাবে নিচে নামলো, দেন এভাবে নিচে নামলো, দেন হচ্ছে যে মার্কেট যখন আপনার এই হাইটা যখন ব্রেক করছে সেক্ষেত্রে এটাই হচ্ছে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ক্লিয়ার? ভাই আপনারা কি বুঝতে জি ভাই, পারছেন নাকি জি এভাবে জি ভাই, বুঝতেছেন বুঝছি ভাই। বুঝবেন? জি ভাই বুঝছি ভাই। বুঝতে পারছি ভাই। না বুঝলে আমি বারবার বুঝাবো, সমস্যা নেই।
না, বুঝতে পারছি। আপনারা এগুলা কিন্তু এগুলা কিন্তু আপনারা মার্কেটে কিন্তু আঁকতে হবে, এগুলো আপনারা বুঝতে হবে, মার্কেটে দেখতে হবে। ঠিক আছে, যে আপনার অ্যাডভান্স এখানে তো আমি ইন্ডিকেটর দিয়ে সহজ করে দিলাম, দেন হচ্ছে যে ইন্ডিকেটর যদি সরাই দেন তাহলে তো আপনি জাস্ট মার্কেটটা এইভাবে এরকম দেখবেন। এখন আপনি এখানে বুঝতে হবে যে এখানে কোন কোন হাইটা ব্রেক করে তারপর হচ্ছে যে আপনার কোন জায়গায় মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। দেখেন এখানে হচ্ছে যে এই যে আপনার এটা হচ্ছে যে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, এটা অ্যাডভান্স চোজ তৈরি করছে এখানে, অ্যাডভান্স চোজ। এখানে আপনার অনেক কিছু হয়ে গেছে, এখানে হচ্ছে যে আপনার চোজ হয়েছে, বর্স হয়েছে, আরটি হয়েছে, অনেক কিছু হয়েছে এখানে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেন যখন আপনার এই হাইটা যখন ব্রেক করছে সেক্ষেত্রে এটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। ঠিক আছে, এই হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচারের মূলত এই হচ্ছে যে বিষয়। আর আপনারা যারা আছেন তারা হচ্ছে যে মোটামুটিভাবে সবাই একটু এগুলাই নিয়ে একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, আপনারা এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করেন। এখন দেখেন এখানে আপনার আপ ট্রেন্ডের মার্কেট স্ট্রাকচার আপনার অ্যাডভান্স হবে কতটুকু। আপ ট্রেন্ডের মনে করেন যে আপনার হচ্ছে যে এই হচ্ছে যে হায়ার লো, আর এই লোটা যখন ব্রেক করছে সেক্ষেত্রে আপনার এটাই হবে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, এটাই হবে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। দেখেন এখন যেখানে মার্কেটটা আছে, মার্কেটটা এখন যেখানে আছে, গোল্ডের মার্কেটটা এখন যেখানে আছে, যদি হচ্ছে যে আপনার এই যে এই হাইটা যখন এটা সে ব্রেক করবে, এই হাইটা যখন সে ব্রেক করবে তখন আপনার হবে কি, আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এই হাইটা যখন সে ব্রেক করবে তখন হবে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এখন মার্কেট নিচে নামছে, দেন উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠবে। যখন এই হাইটা ব্রেক করবে তখন সেক্ষেত্রে হবে মার্কেট স্ট্রাকচার মানে অ্যাডভান্স। তারপরে নিচে নামে বস তৈরি করবে, বস তৈরি করে করে আস্তে আস্তে এটা মার্কেট উপরে উঠবে। এখানে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার। বুঝছেন তো ভাই নাকি? জি ভাই। জি ভাই। আপনারা এই ইন্ডিকেটরটা একটু মোটামুটি ভাবে এই ইন্ডিকেটরটা আপনার লাগাইয়া পরে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা কোথায় আছে ওইটা আপনারা ধরতে পারবেন। ঠিক আছে, আপনারা এই ইন্ডিকেটরটা একটু ইউজ করেন সবাই, এই মানে দু একবার দেখলে আপনারা বুঝে আচ্ছা যাবেন। আচ্ছা ইভান ভাই, জি ভাই। মানে তাহলে হচ্ছে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যদি অ্যাডভান্স চোজ ঘটে তাহলে মার্কেট উপরে যাবে। না, যদি আপনার মানে হচ্ছে যে আপ যে ট্রেন্ডের ক্ষেত্রে, যে আপ আপ ট্রেন্ডের ট্রেন্ডে ক্ষেত্রে, থাকে। হ্যাঁ হ্যাঁ, জি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি মার্কেট অ্যাডভান্স চুজ তৈরি করে সেক্ষেত্রে মার্কেট উপরে যাবে। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, উপরে যাবে, আর যদি ডাউন ডাউন ট্রেন্ডে থাকে তাহলে ডাউন ট্রেন্ডে যাবে। হ্যাঁ, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি মার্কেট অ্যাডভান্স চুজ তৈরি করে সেক্ষেত্রে মার্কেট ডাউনে হ্যাঁ, আসবে, এই বিষয়। জি, মানে যেদিকে হচ্ছে অ্যাডভান্স সোর্স গঠন করবে ওইদিকে যাবে মার্কেট আর কি। হুম, মানে হচ্ছে যে আপনার প্রথমে আপনার একটা চোজ তৈরি করলো সে, দেখেন আপনার এই যে কবির ভাই এখন যেটা বলছেন, এখন দেখেন এখানে আপনার প্রথমে চোজ তৈরি করছে কোন জায়গায়। দেখেন আপনি আপনাদেরকে এটা দিয়ে যদি বুঝাই, দেখেন এটা আমি সরাই দিই। দেখেন এখানে এখানে চোজ তৈরি করছে কোন জায়গায়, আপনার এই যে এটা চোজ না, কারণ আপনার মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখান থেকে অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট ডাউন ট্রেন্ড, দেন আমাদের চ্যানেল, হ্যাঁ, মার্কেট এখানে অলরেডি ফাইনালি ডাউন ট্রেন্ডে ছিল। তখন এখান থেকে কি হচ্ছে, মার্কেট একটু উপরে উঠছে, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আপনার এই যে এটা এখানে মনে করেন যে আপনার ক্যারেক্টার চেঞ্জ করছে না, এখানে দেখেন আপনার এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, এখানে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তারপর আপনার মনে করেন যে এই যে এখানে এখানে মনে করেন যে বস তৈরি করছে, ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, তারপরে মনে করেন যে এই যে এখানে আবার মনে করেন যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এই যে ব্রেক অফ স্ট্রাকচার। এখন আমরা যেটা বুঝছি যে দেখেন এখানে আপনার হচ্ছে যে প্রথমে মার্কেট কি করছে, এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করছে। এখন এই মাথার ভিতরে সবচেয়ে হাই হাই কোনটা, মানে এখানের হাই কোনটা, এখানের হাই হচ্ছে আপনার এটা। তাহলে সেক্ষেত্রে আপনার এই হাইটা যখন ব্রেক করে ফেলছে, এই হাইটা যখন ব্রেক করে ফেলছে, এটাই হচ্ছে যে আপনার অ্যাডভান্স চোজ বা অ্যাডভান্স মার্কেট। এই হাইটা যখন ব্রেক করে ফেলছে, এখন এই হাইটা ব্রেক করছে কোথায়, এখানে ব্রেক করছে, তাহলে এই যে মনে করেন যে এটাই হচ্ছে যে অ্যাডভান্স চোজ। এই
এখন বিষয়টা এই হচ্ছে অ্যাডভান্স চুজ। ভাই বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝছি। আচ্ছা বাকি সবার কি অবস্থা? জি ভাই জি ভাই বুঝছি ভাই। আচ্ছা আপনারা হচ্ছে যে জাস্ট এগুলাই দেখেন, এগুলা যেগুলো আমি দেখাচ্ছি জাস্ট এগুলাই দেখেন। তবে ওই প্রথম দিক দিয়ে বলছিলাম যে ভাই আপনারা কেউ এইগুলা দেখে কিন্তু এন্ট্রি নিয়েন না, ঠিক আছে? এগুলা দেখে আপনি এন্ট্রি নিয়েন না, হ্যাঁ? কারণ হচ্ছে যে আপনার এখন আপনার এন্ট্রির পর্যায়ে যান না, জাস্ট হচ্ছে যে আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। রিয়েল মানি দিয়ে করার অনেক সময় আছে, আরও অনেক সময় পড়ে আছে, আপনারা রিয়েল মানি দিয়ে করতে পারবেন, ঠিক আছে? রিয়েল মানি দিয়ে করার সময় অনেক আছে, এখন না। দেন যখন আপনারা ফাইনালি যখন করবেন, ফাইনালি যখন আপনার ফুল যখন শিখা হবে আপনার, তখন আপনি নিজে নিজেই মনে করেন যে আপনার এইগুলো করতে পারবেন। এখন আপনারা কেউ রিয়েল মানিতে করেন না, নিজের টাকা নষ্ট করেন না, ঠিক আছে? হ্যাঁ যদি আপনার মনে করেন যে না, যে আমি ভাই আমি, কারণ ডেমোতে করলে আপনার ওরকম ভাবে মনে করেন যে একটা মানে যেই মানে একটা আছে না আপনার, মানে ডেমোতে করলে জাস্ট হচ্ছে যেখানে ইচ্ছে এখানের থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। কারণ চিন্তা ভাবনা করে যে আরে ডেমোর টাকায় কি আর হবে। যখন আপনি রিয়েল মানি দিয়ে করবেন সেক্ষেত্রে আপনি সেন্ড মানি দিয়ে সেন্ড অ্যাকাউন্ট দিয়ে আপনি ট্রাই করতে পারেন। সেন্ড অ্যাকাউন্টে মনে করেন যে 1000 $10 ঢুকিয়ে নিলেন, $10 মনে করেন যে 1000 টাকা, এখানে মনে করেন যে আপনি ইউএসডি পাবেন হচ্ছে যে 1000, মানে 1000 ইউএসসি পাবেন। সেক্ষেত্রে আপনি অল্প অল্প 0.01 লট দিয়ে যদি মানে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক দিন যাবত করতে পারবেন এই 1000 ইউএসসি দিয়া, ঠিক আছে? এখন দেখেন আপনার এখানে এই এখানে দেখেন এখানে যে হাইটা ছিল মার্কেট, এখান থেকে মনে করেন যে আপনার এখান থেকে নিচে নামলো, দেন মার্কেট উপরে উঠলো, ঠিক আছে? তারপর আবার নিচে নামলো, তারপর আবার উপরে উঠলো। এখন এই হাইটার থেকে আপনার এই হাইটা কি বেশি না? মানে এই হাইটা তো হচ্ছে নিচে, এই হাইটা নিচে, এই হাইটা হচ্ছে উপরে। এই হাইটা যখন ব্রেক করছে সেক্ষেত্রে এটা আপনার অ্যাডভান্স চুজ হয়েছে। এখন ব্রেক করছে কোন জায়গায়? ব্রেক করছে এই জায়গায়, সেক্ষেত্রে এটা অ্যাডভান্স চুজ। বুঝছেন কি বিষয়টা ভাই? ভাই কথা বলেন, আপনারা কি বুঝছেন এই অ্যাডভান্স জি ভাই জি। কি বুঝছেন? কারো কোনো সমস্যা আছে? না ভাই বুঝছি। আলমগীর ভাই, কবির ভাই, জাহাঙ্গীর ভাই, নিলয়, নিলয় তো নাই, আপনার শরীফুল, আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? আপনি অ্যাডভান্স চুজ কোন জায়গায় ধরে এই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা কি বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝতে পারছি। এখন দেখেন আপনি করে আমি যা দেখাইছি, এখন এগুলোর থেকে যদি আপনারা এন্ট্রি নিতে যান তাইলে হচ্ছে যে কিভাবে নেবেন, জাস্ট এগুলো দেখেই আপনার এগুলোর থেকে আপনি একটা এন্ট্রি তৈরি করবেন। কারণ এগুলোর থেকে আপনি এন্ট্রি তৈরি করলে দেখেন আপনি মূলত সবাই এখন আপাতত 1 আওয়ারের যে টাইম ফ্রেমটা আছে এটা জাস্ট এটাই অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? 1 আওয়ারের যে টাইম ফ্রেমটা আছে ওইটাই অ্যানালাইসিস করবেন, দেন ওইটা অ্যানালাইসিস করে তারপরে মনে করেন যে আপনার আস্তে ধীরে শুরু করবেন, হ্যাঁ? এখন দেখেন এখানে আপনার যা দেখাইছি আমি এই কয়দিনে, সেক্ষেত্রে আপনি ওইগুলো দেখে যদি অ্যানালাইসিস করেন, দেখেন এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। তাই প্রথমে চেঞ্জ অফ ক্যারেক্টার আমি প্রথমে ওয়াটার ব্লকগুলো টানি, ঠিক আছে? ওয়াটার ব্লকগুলো টানি, দেন এগুলো দেখে আমি এন্ট্রি নেওয়ার ট্রাই করি, হ্যাঁ? দেখেন এখানে আমার ওয়াটার ব্লক এখানে কোনটা আমার হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়াটার ব্লক, হ্যাঁ? এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক, এই হচ্ছে ওয়াটার ব্লক, হ্যাঁ? আর আমার নিচের ওয়াটার ব্লক কোনটা? নিচের ওয়াটার ব্লক হচ্ছে এই যে এই রেড কালার, এইটা হচ্ছে আমার ওয়াটার ব্লক, এই হচ্ছে ওয়াটার ব্লক। আর এই এই এখন কি আমরা ওয়াটার ব্লক পাইছি, এখন আমরা খুঁজতে হবে কি মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার আমাদের কই আছে? ধরেন এই যে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে না? এটাতে তো কারো সন্দেহ নেই, এটা তো মার্কেট স্ট্রাকচার নাকি? তাহলে মনে করেন যে এটা আমরা চোজ চোজ ধরতে পারি, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, আমরা যদি এখানে ধরি বা হচ্ছে যে আরেকটু উপরেও ধরতে পারি। আপনার এই মনে করেন যে এই এখানে ধরলাম, হ্যাঁ?
এই যে এই শ্যাডোতে ধরলাম, হ্যাঁ এটা হচ্ছে কি করলো আপনার মার্কেটের সাথে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এখানে ক্যারেক্টারটা সে চেঞ্জ করতেছে। দেখেন এই যে চেঞ্জ অফ চেঞ্জ, তাহলে এটা কি করছে, চেঞ্জ করছে। এখন ফাইনালি মার্কেট কি করবে বলেন, আপনারা যারা এখানে আছেন বা যেটুকু দেখছেন এতটুকুর ভিতরে এখন মার্কেটটা কি করবে? ভাই কথা বলেন, আপনারা সবাই কথা বলেন, এখন মার্কেটটা কি করবে ভাই? উপরে যাবে ভাই, চেঞ্জ করছে। উপরের অর্ডার ব্লক পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে ভাই। হ্যাঁ, এখন মার্কেটটা মূলত ফাইনালি কি করবে, মানে মার্কেটটা এখন যে মুভমেন্টে আছে এই মুভমেন্টে এটা কি করবে, মানে কিভাবে যাবে মার্কেটটা উপরে? ভাই মার্কেটটা একটু নিচে আসবে, নিচে আসে তারপরে উপরে যাবে। হ্যাঁ, নিচে আসার বিষয়টা কি, মানে নিচে যেটা আসবে ওটা কি, ওটার কি বলে? ভাই নিচে যেটা আসে সেটা মনে হয় কারেকশন, কারেকশনে আসে কারেকশনে তারপরে আসবে, ইম্পালস। তারপর ইম্পাল্স করবে। কারেকশনে তো আসবে, হ্যাঁ, আমরা তো রিটেল শিখতেছি না, আমরা তো স্মার্ট মানি শিখতেছি। আমি স্মার্ট মানি শেখার ক্ষেত্রে আপনার এখানে যখন কারেকশনে আসবে, কারেকশনে এটা সে কিভাবে আসবে বা কি করবে, এখানে কি তৈরি করবে? শরীফুল আছে নাকি শরীফুল? বস তৈরি করবে। বস তৈরি করবে ভাই, মানে বস তৈরি করে করে উপরে যাবে। শরীফুল আছে নাকি শরীফুল? শরীফুলের মাইক্রোফোনের সমস্যা হয়। আচ্ছা, এখানে কি করবে, বস তৈরি করবে। এখন বসটা কিভাবে সে তৈরি করবে? তাহলে এখান থেকে মনে করেন যে আপনার এই মার্কেটটা এখান থেকে মনে করেন যে একটু নিচে নামবে নাকি, এই তো সিস্টেমটা তো এই, ঠিক না? জি জি ভাই। ভাই, এখানে মার্কেট আসছে, দেন হচ্ছে যে এখান থেকে আবার এই উপরে যাবে। উপরে যাবে, হ্যাঁ, এখানে প্রথমে নিচে একটু উপরে, তারপরে আবার একটু এখানে সে বস তৈরি করবে। দেন আবার মনে করেন যে মার্কেট কি করবে, আবার এখান থেকে নিচে আসবে। তারপরে আবার মনে করেন যে মার্কেট এখান থেকে আবার মনে করেন যে উপরে যাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এখানে আবার আরেকটা বস তৈরি করবে, ব্রেক অফ স্ট্রাকচার। এখানে স্ট্রাকচার ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করবে নাকি? আমরা তো এই জি ভাই। এতক্ষণ ফাইনালি তো আমরা এগুলোই দেখলাম, বিষয়টা এটা না? জি ভাই, হ্যাঁ, মনে করেন যে এই তৈরি করলো সে, আবার মনে করেন যে এখানে এটা তৈরি করলো, এই মনে করেন যে বস তৈরি করলো। হ্যাঁ, এখন সে ফাইনালি কিন্তু উপরের দিকে যাবে, কারণ এখানে কি করছে, কারণ সে আগে ক্যারেক্টার চেঞ্জ করছে, এখানে সে ক্যারেক্টার চেঞ্জ করছে নাকি? আলমগীর ভাই, আলমগীর ভাই জি আছেন? ভাই বলেন। আপনি কি আছি ভাই। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন ভাই? জি ভাই, মার্কেট কিন্তু মূলত এইভাবেই এখন যাবে, কারণ এখানে প্রথমে সে তার ক্যারেক্টার চেঞ্জ করছে, দেন এখন এখান থেকে আপ ট্রেন্ড শুরু হবে। আপ ট্রেন্ডটা যখন কন্টিনিউ করবে সেক্ষেত্রে সে বস তৈরি এমা বিষয়টা কি এটাই তো নাকি? হ্যাঁ, এখন এখন আপনারা এন্ট্রি নেবেন কিভাবে, যে ভাই এখন আমি যদি এখান থেকে এন্ট্রি নিই তাহলে কিভাবে এন্ট্রি নেব? দেন আপনি এন্ট্রি নেবেন যখন হচ্ছে আপনার এই ওয়াটার ব্লকে যখন টাচ করবে, এই ওয়াটার ব্লকে যখন টাচ করবে মানে এখানে যখন আরটিও তৈরি করবে, বা হচ্ছে যে আপনার এই কারেকশন আসবে নাকি, কবির ভাই যেটা বলছেন কারেকশন আসবে। কারেকশন আসলে হচ্ছে যে আপনার এখানে এখানে যখন টাচ করবে, দেন মার্কেট কিন্তু এই ওয়াটার ব্লকে টাচ করবে, অথবা এখানে একটা ওয়াটার ব্লক তৈরি করে সেক্ষেত্রে সে উপরে যাবে। তো আপনারা আপাতত এভাবে বুঝেন যে এখানে যখন এখানে একটা আপনার অর্ডার দিয়ে দিয়ে রাখতে পারেন, দেন সে যখন এই প্রাইজে আপনি একটা অর্ডার দিয়ে রাখতে পারেন। এই যে 1963 1963 আপনি যদি মনে করেন যে একটা অর্ডার বসায় রাখেন, সেক্ষেত্রে যখন মার্কেট এই উপরের থেকে যখন আপনার 1963 যখন টাচ করবে, এখান থেকে যখন নিচে টাচ করবে, সেক্ষেত্রে আপনার অর্ডারটা ওপেন হয়ে যাবো, তারপরে মনে করেন যে উপরে যাবে, নিচে যাবে, দেন আস্তে আস্তে উপরে যাবে, দেন ফাইনালি মার্কেট কিন্তু আপনার এই অর্ডারগুলোকে আসবেই, এই অর্ডারগুলোকে ফাইনালি মার্কেট আসবেই। তাহলে সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখলাম, অর্ডার ব্লক দেখলাম, তারপর আপনার হচ্ছে যে চোজ দেখলাম, বস দেখলাম, হ্যাঁ বস তৈরি করলো। এখন আপনার এখান থেকে যে ভাই এখন এখন এখান থেকে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কোনটা হবে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার দেখি এখানে কেউ বলতে পারেন কিনা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কোথা থেকে হবে, বলেন তো দেখি। ভাই কথা বলেন, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কোন মানে কোন জায়গার থেকে হবে? অ্যাডভান্স অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার যখন সে তৈরি করবে, দেখেন
এই যদি হচ্ছে যে আপনার এই হাইটা যখন ব্রেক করে, এই হাইটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সে তৈরি করবে। নিচে আসলো, দেন আপনার এখান থেকে উপরে গেল, হ্যাঁ এখান থেকে মানে তার ট্রেনটা কন্টিনিউ করতেছে, আবার নিচে আসবে, দেন উপরে উপরে যাবে। আচ্ছা সময় 10 মিনিট আছে। দেখেন এই যখন আপনার এই হাইটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। দেন এখান থেকে আবার মনে করেন যে আপনি নিচে আসবে, তারপরে দেন আবার মনে করেন যে উপরে যাবে। হ্যাঁ এখানে আপনার মনে করেন যে বস তৈরি করলো। এখন কি বিষয়টা ক্লিয়ার ভাই? এখানে মনে করেন যে সে বস তৈরি করলো। ভাই এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি ভাই, বুঝতে পারছি। জি কিন্তু বুঝতে ওই যে পারছি ভাই। অ্যাডভান্স সোর্সটা যেটা ধরার ক্ষেত্রে, সেটা তো মানে আমরা কোন হাইটা থেকে ধরবো সেটাই তো যে হাই একটু আছে, কনফিউজ। পিছনের যে হাই আছে, এখানে আপনার পিছনের হাই কোনটা? পিছনের হাই কোনটা? আপনার এখানে দুইটা হাই তৈরি করছে না? একটা হাই হচ্ছে যে আপনার এই যে এটা একটা হাই না? মানে পিছনের হাই তো এটা, আপনার প্রিভিয়াস মার্কেটের পিছনের হাই হচ্ছে এটা, এরপরের হাই হচ্ছে জি ভাই, ওইটা। এরপরের হাই হচ্ছে যেটা, যখন এই হাইটা ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করবে বা অ্যাডভান্স চোজ তৈরি করবে। সবাই কি বুঝছেন ভাই বিষয়টা? আবার বোঝাতে হবে? কনফিউশনের জায়গা। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? জি জি বলেন বলেন। হ্যাঁ, মানে কনফিউশনের জায়গাটা কোনটা, যে হাই তো হাই তো দেখলাম যে দুইটা, মানে আপনি যেটা প্রথমে দেখালেন একটা হাই, তারপরে কিন্তু আরেকটা হাই, মানে তার নিচে যেটা আরেকটা হাই, হুম, মানে আপনি যেটাতে দাগ দিচ্ছেন অ্যাডভান্সের আপনার বিষয়টা। আপনার হচ্ছে যদি হ্যালো, এটাও, হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা এই হাইটাও যদি ব্রেক করে, এই হাইটা, হ্যাঁ এই হাইটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে আপনার এটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার মনে করেন যে স্ট্রং হয়ে যাবে। বুঝছেন ও বিষয়টা? এই হাইটা যখন জি, ব্রেক করবে, সেক্ষেত্রে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা আরো স্ট্রং হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে ট্রেডের বিষয়টা কি, মার্কেট তখন আরো উপরে যাবেই নাকি? হ্যাঁ মার্কেট আরো উপরে যাবে। আপনারা জাস্ট হচ্ছে যে এগুলাই বুঝেন। দেখেন আমি আপনাদের যেভাবে বলছি, যেন আপনারা বলছেন যে এখানে বস তৈরি করবে, বস তৈরি করবে, দেন এখানে যখন আপনার ওয়াটার ব্লকে টাচ করবে, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন, দেন উপরের ওয়াটার ব্লকে আপনি টিপি লাগায় বসে থাকবেন, আর এই নিচের ওয়াটার ব্লকে আপনি স্টপ লস লাগায় বসে থাকবেন। ভাই ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি তো ভাই, ঠিক আছে, কিন্তু ওই যে জি আপনি ভাই। যেটা বললেন যে যেই হাইটা ব্রেক করলে হচ্ছে যে স্ট্রং অ্যাডভান্স চোজ হবে, হ্যাঁ আর তার নিচেরটা দিয়ে যেটা আপনি হচ্ছে যে অ্যাডভান্স চোজ যেটাকে ধরছেন, then আমরা ধরার ক্ষেত্রে এইখানে কিন্তু কনফিউশনটা থাকবে যে আসলে আমরা কোনটা থেকে অ্যাডভান্সটা হচ্ছে যে এখানে শনাক্ত করব। প্রিভিয়াস মার্কেটের পিছনের হাই কোনটা ভাই? আপনার এখানে হাই কোনটা? আমি যদি এগুলা কেটে দিই সবকিছু, এখানে পিছনের হাই কোনটা? আপনার মানে চোখে এখানে পিছনের হাই কোনটা বাজতেছে? আপনি যেটাতে দাগ দিয়েছেন, যেটাতে হচ্ছে যে অ্যাডভান্স সিলেক্ট করছেন, ওটাই। হ্যাঁ এটা আপনার পিছনের হাই না? আপনি তো এদিকে কি জি, হয়েছে না হয়েছে ওগুলো দেখতে হবে না, আপনার পিছনের হাই কোনটা? পিছনের হাই হচ্ছে যে আপনার এ একটা হাই, এটা হচ্ছে যে হায়ার হাই, এর উপরে হায়ার হাই কোনটা? এর উপরে হায়ার হাই হচ্ছে যেটা, ঠিক না? তাহলে আপনার যখন এই জি, প্রথম হাইটা যখন ব্রেক করবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে অ্যাডভান্স চোজ, মানে সে অ্যাডভান্স চোজ তৈরি করবে। এর উপরে হাইটা ব্রেক করলে ওইটা তো মনে করেন যে আরো স্ট্রং, স্ট্রং। স্ট্রং হয়ে যাবে। জি ভাই, বুঝছি। জাহাঙ্গীর ভাইয়ের কি অবস্থা? জাহাঙ্গীর ভাই আছেন নাকি? জি ভাই আছে। আচ্ছা আপনারা কি এগুলা বুঝতে পারছেন কিনা এগুলা? হ্যাঁ বুঝতে পারছি ভাই। আলমগীর ভাই হ্যাঁ ভাই, বলেন। আপনি কি বুঝছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করেন, সমস্যা নেই। আর এই ভিডিওটা আমি দিয়ে দেবো মনে টেলিগ্রামে, এখনই ইয়াতে ওই ড্রাইভে দিয়ে দেবো মনে, ঠিক আছে? আপনারা এটা আবার একটু বারবার দেখেন, দেখার পরে
তারপরে আপনারা একটু বুঝতে পারবেন। আর সেক্ষেত্রে যদি এই কবির ভাই যেটা বলছেন, যেটা নিয়ে আপনার কনফিউশনে আছেন, সেক্ষেত্রে আপনি ওই ইন্ডিকেটরটা ইউজ করেন। ইন্ডিকেটরটা জাস্ট হচ্ছে যে আপনার এই যে ইন্ডিকেটরটা আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে, এটার স্ক্রিনশটটা আমি আবার দিয়ে দেবো। দেখেন এই ইন্ডিকেটরটা দিয়ে দেবো, দেন এখানে ওনারা কিভাবে শুধু ধরছে, মানে কিভাবে তারা আঁকছে, আপনি জাস্ট হচ্ছে যে ওইটা দেখবেন, ঠিক আছে? মানে কিভাবে তারা আঁকছে, যে আপনার এই যে দেখেন এখানে আপনার এখানে এই মার্কেটের হাই কোনটা, এখান থেকে উপর উঠছে, নিচে নামছে, আবার উপর উঠছে, এটা নিচে নামছে, আবার উপর উঠছে, আবার নিচে নামছে, নাকি? এখন আপনার এই যে এই হাইটা আছে, এই হাইটা কিন্তু আপনার এই শ্যাডোটা দিয়ে ব্রেক করছে, এই শ্যাডোটা দিয়ে, এই শ্যাডোটা দিয়ে ব্রেক করার পরে যখন এই হাইডার উপরে যখন মার্কেট উঠে গেছে, সেক্ষেত্রে আপনার এটা অ্যাডভান্স চুজ। ক্লিয়ার? ভাই আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলা? জি ভাই বুঝতে পারছি, ভিডিওটা আপনি দিয়ে দেন, আরেকবার কালকে দেখে মার্কেটে আঁকাইলে আরো মোটামুটি ক্লিয়ার হবে। আর যদি সমস্যা, আপনি তো আছেন। আচ্ছা, শরীফুল এসএমএস করছে, বুঝতে পারছে। আচ্ছা, আপনারা বাকিরা যারা আছেন সবাই তো বুঝতে পারছেন নাকি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখানে দেখেন লজ্জা পাওয়ার কিছু নেই, শরম পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনারা যে ভাই জায়গায় না বুঝবেন সেক্ষেত্রে আমারে আবার বারবার প্রশ্ন করবেন। জি ভাই বলেন। মানে এখন কি আপনি নতুন কোনো কিছু আরো শেখাবেন, না ওইটা নিয়ে আলোচনা করবেন? মানে আমাদের এদিকে প্রচন্ড ঝড় ভাই বাতাস আর হচ্ছে যে আকাশ চমকাচ্ছে। এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, ঠিক আছে? এটা নিয়ে এটা ও শেষ। মানে হ্যাঁ, মানে এটাই শেষ। আবার আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে যে আমি বাইরে ক্লাস করতেছি, তো আমার বাসায় কিন্তু নেট পায় না। আচ্ছা বাইরে ক্লাস করতেছি আর মার্কেট, আকাশ প্রচন্ড খারাপ, আমি লিভ নিব আর কি। আচ্ছা আমিও এখন শেষ করে দেবো। দেন এটা হচ্ছে যে আপনার মার্কেট স্ট্রাকচার, দেন অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার গেল, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার অ্যাডভান্স লিকুইডিটি। অ্যাডভান্স লিকুইডিটি আমরা নেক্সট উইকে অ্যাডভান্স লিকুইডিটি নিয়ে কথা বলবো। তো আজকের মতো এই জায়গায় শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।